নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি রিয়া নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও। আর ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে রবিবার 14ই ফেব্রুয়ারি, আর আজকে হচ্ছে মহাশিবরাত্রি। আর আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে আমার শ্বশুরবাড়ির ঠাকুর ঘরগুলো। আমার শ্বশুরবাড়িতে দুটো ঠাকুর ঘর, একটা হচ্ছে বাস্তুদেবতা আর একটা হচ্ছে লক্ষ্মী আর মনসার ঠাকুর ঘর। তো সেক্ষেত্রে দুই ঘরে আমাকে পুজো করতে হয়, যেটা সারতে আমার অনেকটাই লেট হয়ে যায়। তাই সকাল সকাল ঘর বর মুছে টুছে সারাদিন আজকে উপোস। আর আমি শিবরাত্রিতে একবারে শিবের যখন পুজো হয় সন্ধেবেলা বা রাত্রে, তারপর পুজো করে খাওয়া দাওয়া করি। তো আমি এখানে আজকে বাড়ি যাব, কারণ মা বারবার ডাকছে। তাই এখানে ঝটপট শ্বশুরবাড়িতে সকাল থেকে উঠে বাড়ির পুজো করে নিয়ে, সামনে বাড়িতে শিবলিঙ্গ রয়েছে। তো সেই বাড়িতে আমি কি করলাম, তো ওখানে গিয়ে আমি ঝটপট সেই শিব ঠাকুরের মাথায় জল ঢেলে দিই। চতুর্দশী লাগবে ওই আপনার 5টা 4 বা 5টার পরে, কিন্তু আমাকে এখানে সকাল সকাল আমি ঢেলে দিলাম, কারণ আমি আবার যাব, অনেকটা লেট হয়ে যাবে। তাই এখানে পুজো করে আমার মন্দির যাব, মন্দির থেকে বাড়ি যেতে যেতে প্রায় সন্ধে হয়ে গেছিলো। তো সকাল থেকে আজকে এই পুজো পার্বণের কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। আর এখানে আমি আর আমার বর চলে এসেছি একসাথে জল ঢালার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের গ্রাম, মানে শ্বশুরবাড়ি গ্রামে শিব ঠাকুর। তো সেক্ষেত্রে এটা বাড়িতে এখন স্থান দেওয়া হয়েছে। তো শুনেছি এটা কিছুদিন পর বের করে দেওয়া হবে। কিন্তু যার বাড়িতে যায় সে কাকুটাও বেশ ভালো, সেখানে আমাকে আমি বসে খুব সুন্দর করে মন ভরে পুজো করেছি। আর সেখান থেকে পুজো হওয়ার পর আমরা আরেকটা মন্দির চলে গেলাম, এই যে গ্রাম দেবতার এই মন্দিরটা। তো এখানেও ঝটপট পুজোটা সেরে নেব। এই যে গ্রাম দেবতা, এখানে ঝটপট আমি পুজো সেরে নিচ্ছি। আর এটা হচ্ছে ভিউ, আর ভিউটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন। তারপরে আমরা হেঁটে হেঁটে, এই যে খুব সুন্দর দেখতে পাবো শ্বশুরবাড়ির এই রাস্তাটা আমার অতিরিক্ত পছন্দের একটি রাস্তা। সেখান থেকে কালী মন্দিরে গিয়ে পুজো করে নিচ্ছি, আর সেই ভিডিওটা করে নিই। আর এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে শাড়ি তো পরেইছিলাম, তাই ঝটপট ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এখন প্রায় বাজে ওই 2টো 2:30টার মতো। আর আমি আর আমার বর এখানে বেরিয়ে পড়েছি। এই যে প্রথমে আপনাদেরকে বলেছি আমরা যাব মন্দির। তো এখানে আমাদের চলেছে একটা প্রসিদ্ধ মন্দির, যেটা নাম হচ্ছে গোবর জন্য। আপনারা গুগলে সার্চ করলে সেটা মন্দিরের মাহাত্ম্য আর হিস্ট্রি অবশ্যই পাবেন। আর যদি না পান তো অবশ্যই আমাকে ডিএম করে দেবেন, যদি সময় পরে হয় আমরা নিশ্চয়ই বলবো। তো এই মন্দিরে দেখুন বেশ মেলা টেলা বসেছিল, কিন্তু মন্দিরটা যেহেতু চতুর্দশী লাগেনি, বেশ ফাঁকা ফাঁকা। ওখানে খুব সুন্দর করে মন্দিরে বসে ভালো করে পুজো করতে পেরেছি। আর এই যে এখানেই বেজে গেছিলো প্রায় 3:45টার মতো। এখানে এই নদীটাতে গেছি, আপনাকে দাঁড়ান নদীটা দেখাই। এই নদীটাতে গেছি, তারপর আমরা এই যে ব্যাগে করে আমি সব নিয়ে এসেছি, জলের বোতল, ফুল পুষ্প সব। আর এখানে চলছে যে নদী পুজো, নদী পুজো করে স্নান করে নিই আমরা, শুধু একটু জল চিটিয়ে নদী পুজো করে জলের বোতলে জল ভরে নিয়েছি। আর সেখান থেকে আমরা চলে যাব মন্দিরের উদ্দেশ্যে। সেই জল প্রত্যেকটা শিব ঠাকুরের মাথায় এবং মন্দিরে মন্দিরে ঢালবো। তো প্রথমে আমরা এই যে ঘাট পুজো করে নিচ্ছি। আমরা জানি না যে আপনারা কেমন করেন, আমরা ঘাট থেকে মাটিটা উঠিয়ে তাতে ফুল বা চা পায়ে দিয়ে পুজো করি। মন্দিরে পুজো করে শিব ঠাকুরের পুজো করে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই যে সব আসে মানিকচক ঘাট থেকে, হ্যাঁ আমরা এটাতে বোলবাম বলি। শিব ঠাকুরের সব জল নিয়ে এসে, আর প্রচুর রাস্তায় ভিড়। আর খুব ভালো, ছোট থেকে বড় থেকে বয়স্ক থেকে বুড়ো থেকে সবাই যায়। আমিও গেছি 3 বছর, কিন্তু এখন আর যাওয়া হয় না। যে শিব ঠাকুরের বেশি একজন, তো বেশ সবাই একসাথে গেলে খুব মজা হয় আর ভালো লাগে। আর আমি আজকে যেতে যেতে সব দেখছি। আর আজকে বাড়ি ফিরতে খুব মজা লাগছে, আজকে অনেক দিন পর বাড়ি যাচ্ছি। আর শ্বশুরবাড়িতে ভিডিও করে ওঠা হয় না, কারণ ওখানে প্রচুর কাজে পড়ে যায়। তাই ফোনটা হয়তো হাতে ধরারও অত সময় পাই না, তাই ওইভাবে ভিডিও করা হচ্ছে না। তো বাড়ি এসে যতটা সম্ভব ভিডিও করি, আর যতটা করি এডিট করে নিই। তো এখানে আমি মন্দির চলে এসেছি, এখানে আগে জল ঢেলে নেব। বাড়ি প্রথমে ঢুকেছিলাম, সেখান থেকেই চতুর্দশী লাগাই হাজব্যান্ড বললো চলো আগে ঢেলে নিই। তো আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছি এই যে মন্দিরে জল ঢালতে। বাড়ি সন্ধ্যাবেলায় প্রায় 8টার দিকে, সন্ধ্যা ঠিক নয়, রাত্রি গেছে 8টার দিকে মন্দিরে এসে আমাদের ঠাকুর মশাইয়ের দ্বারা পুজো হয়। তারপরে আবার জল ঢালি, এই পুজো করে জল ঢেলে
বাড়ি গিয়ে আমি প্রসাদ গ্রহণ করে ঘুমিয়ে পড়ি। সকালে স্নান করে তারপরে কিছু মুখে দিই। আর যেহেতু কালকে 5:30টার পরে মনে হয় ছুটবে, তো সেক্ষেত্রে আমরা অন্ন ভোগ করবো না, মিষ্টি খাবার জাতীয় খাবার। এখানে প্রায় শেষ, আর বাড়ি যেতে যেতে আমাদের প্রায় 10:30 বেজে গেছিলো। এই যে ঠাকুরমশাই এখন পুজো দিচ্ছে, আর পুজো এখানে মোটামুটি শেষের পথে। আর আমাদের রাধাকৃষ্ণ মন্দির, যা আপনারা আগে দেখেছেন, এই মন্দিরটা মানে ঠাকুরমশাইয়ের পুজো হচ্ছে, আপনারা হয়তো আওয়াজও শুনতে পেয়েছেন। এখানে পুজো করে এই মন্দির পরিক্রমা করে এবার বাড়ি ফেরা করা। তাই কিছু পুজো মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের গ্রামের 60খানা হিন্দু বাড়ি হলো এই গ্রামের ছোটো মোটো জিনিস সবাই আগ্রহ অনুসারে করে, আর খুব ভালো লাগে। আর এখন হচ্ছে জল দেওয়ার পর দিয়ে, তো এখানে হচ্ছে যে পুজোর শেষে একে অপরকে সিঁদুর পরানো। তো চলুন, হয়ে গেছে পুজো, বাড়ি ফিরলাম। তো আজকের ভিডিওটা এইটুকুটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বি পজিটিভ। আর ভালো লাগলে লাইক করে দেবেন। বাই বাই।